সূর্য ওঠার আগেই জেগে ওঠে এ বাজার। কত রকম মাছের দেখা পেলাম। এই কলবাড়ি মাছ বাজারটি খুবই বিখ্যাত। খুব সুন্দর এই রিসোর্টটি। এটি সুন্দরবনের উপকূলের মানুষের টিকে থাকার লড়াই। এখানকার বাতাসে মিশে থাকে টাটকা মাছের গন্ধ। 500 গ্রামের ওজনের আছে 1700 টাকা কেজি। পায়রা, কাইন, জাবা, সিলেট সহ কলবাড়ি মাছ বাজার। এটিকে অনেকেই সুন্দরবনের জীবিকার স্পন্দন বলে থাকে। সুন্দরবনের লোনা জলের ঘ্রাণ আর চুনা, মালঞ্চ, খোলপেটুয়া, কপোতাক্ষ, আড়পাঙ্গাছিয়া, চুনকুড়ি নদী সহ সুন্দরবনের নদীপাড়ের জীবন ও জীবিকার সঙ্গে জড়িয়ে আছে এই মাছ বাজারটি। নদীর ঢেউয়ের শব্দে জেগে ওঠা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের এই কলবাড়ি মাছ বাজারটি খুবই বিখ্যাত। এটি শুধু একটি বাজার নয়, হাজারো মানুষের জীবিকার স্পন্দন। সূর্য ওঠার আগেই জেগে ওঠে এ বাজার। খুব ভোরবেলা, যখন সুন্দরবনের গহীন থাকে নীরব আর পাখির কিচিরমিচির শব্দ শোনা যায়, ঠিক তখনই সুন্দরবনের খাল আর নদী থেকে ধরা মাছ ভিড়তে থাকে এই কলবাড়ি বাজারে। এখানের নদীপাড়ের জেলেরা একদিন, 2 দিন, এমনকি 1 সপ্তাহের বেশি সময় ধরে সুন্দরবনের গহীনে নৌকা নিয়ে যান এবং বিভিন্ন নদী থেকে নৌকা ভর্তি করে মাছ নিয়ে আসেন। যদিও জলবায়ুর প্রভাব, বিষ দিয়ে মাছ শিকার, রাসায়নিকের প্রভাব সহ নানা কারণে আগের মতো মাছ পাওয়া যায় না। জেলেদের চোখে মুখে ক্লান্তি থাকলেও বাজারে মাছ এনে বিক্রয় করার পরে অনেকটা স্বস্তি পান। 20 থেকে 25 টাকা মাছ পাইতাম, কিন্তু এখন সে মাছ আর নাই। বিষ দেওয়ার কারণে এই জেলেরা মাছ সব আস্তে আস্তে, চিংড়ি মাছ পাইতাম আমি 3-4 পদের, সেরকম টাইগার পাইতাম, লালটা টাইগার পাইতাম, সাকি পাইতাম, সালি পাইতাম, হরিণা পাইতাম, রটনা পাইতাম, বড় বড় চাকা পাতাম। সেগুলো এখন আর আস্তে আস্তে কমে গেছে সব। এইগুলা এটা কি মাছ? এটা বাঁশপাতা। এটা এই লাল এই মাছগুলো কি? ওটা ফিসা মাছ, এটা ফিসা, লাল ফিসা। এটা ভোলা মাছ, এটা ভোলা। আমি এখানে কাঁকড়া কেনার জন্য এখানে প্রতিনিয়ত বসি। এখানে আমি এই 18 থেকে 20 বছর এখানে আছি এবং এই কাঁকড়া এখান থেকে কিনে আমাদের ডিপো আছে, বড় ডিপো আছে, সেখানে বিক্রি করি। 50 মন 60 মন করে মাছ পাইতাম না। ডাকাতি উৎপাদ করতো খুব, ডাকাতি 25,000 30,000 টাকা দিত তো আমাদের। আর বড় মাছ পাতাম, এখন আর সে মাছ নেই। দাঁতনি মাছ বিক্রি হবে 400 টাকা, এই বাঁশপাতা মাছ বিক্রি হবে 350 টাকা, এই ছোটগুলো বিক্রি হবে 180 টাকা থেকে 150 টাকা, এটা বিক্রি হবে 80 টাকা কেজি বিক্রি হবে, এটা 100 টাকা কেজি বিক্রি হবে। এইগুলো কি মাছ? এইগুলো ছোট দাঁতনি মাছ, এইগুলো ছোট না, এই সবগুলো কি দাঁতনি মাছ নাকি? না, বিভিন্ন ধরনের মাছ আছে এর ভিতরে। কি মাছ? পায়রা মাছ না? না, এই ছোট দাঁতনি বাচ্চা। আর এগুলো? ওগুলো দাঁতনির বাচ্চা। বোন শেষ করে আসলাম তো একদিনই 120 মন বলতে পারছি। কাঁকড়া বিভিন্ন রকমের সাইজ আছে, যেরকম 500 গ্রামের ওজনের আছে 1700 টাকা কেজি, 400 গ্রামেরটা আছে 1550 টাকা কেজি, আর আছে 300 গ্রামটা আছে 1350 টাকা কেজি, 200 গ্রাম ওজন আছে 1150 টাকা কেজি, আর 100 গ্রাম ওজন সেটা হচ্ছে 850 টাকা কেজি, আর মায়া কাঁকড়া হচ্ছে 1950 টাকা কেজি, সেটা হচ্ছে 200 গ্রাম ওজন। সকালে আড়তের ভেতরে শুরু হয় তুমুল হাঁকডাক। এক একটি মাছের নিলাম যেন এক একটি লড়াই। কে আগে লুফে নেবে সেরা মাছটি। বড় বড় ভেটকি, চকচকে দাঁতিনা, পায়রা, কাইন, জাবা, সিলেট সহ কত রকম মাছের দেখা পেলাম। এখানকার বাতাসে মিশে থাকে টাটকা মাছের গন্ধ। বার্ষিক গ্রিন কোয়ালিশনের 2 দিনব্যাপী একটি ওয়ার্কশপে আমরা উপস্থিত থাকি এই কলবাড়ি বাজারের বর্ষা রিসোর্টে। খুব সুন্দর এই রিসোর্টটি। আমার দেখে বেশ ভালো লেগেছে। যদিও এই বর্ষা রিসোর্টের পরিচালক বেঁচে না থাকায় সেবার কিছুটা ঘাটতি রয়েছে। খুব ভোরবেলা ঘুম থেকে উঠেই আমি ও আশিক আলাই স্যার হাঁটতে হাঁটতে ঘুরতে থাকি এই বাজারের আশপাশ। ডকুমেন্টারি তৈরির উদ্দেশ্যে চলে আসি এই বাজারে। আশিক আলাই স্যার আমাকে অনেক মাছের নাম ও স্বাদ সম্পর্কে জানালেন। দেখছি নানা প্রজাতির নদীর মাছ, যার অনেকগুলো হয়তো জীবনে প্রথম দেখা আমার। প্রথমে কিছুটা হতাশ হয়েছিলাম, কারণ একসময় বাজারে শুধু নদীর মাছই আসতো।
এখন চাষের মাছও জায়গা করে নিয়েছে। কলবাড়ি শুধু এখন স্থানীয় বাজার নয়, এটি বিশ্ব বাণিজ্যের সাথেও যুক্ত। এখানকার ঘেরের বাগদা চিংড়ি আর আধুনিক পদ্ধতিতে চাষ করা সফটশেল কাঁকড়া পাড়ি দিচ্ছে বিদেশের নামি দামি রেস্তোরাঁয়। ছোট এই জনপদ আজ আন্তর্জাতিক বাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ। বেলা বাড়ার সাথে সাথে থেমে যায় কলবাড়ির এই কর্মচাঞ্চল্য। সকাল 10টার পর আস্তে আস্তে নীরব হয়ে যায় এই বাজার, কিন্তু ফেলে যায় হাজারো মানুষের জীবিকার গল্প। কলবাড়ি তাই শুধু একটি মাছের বাজার নয়, এটি সুন্দরবনের উপকূলের মানুষের টিকে থাকার লড়াই, একটি স্বপ্ন, একটি সার্থকতার জীবন্ত মানচিত্র। তাই সময় থাকলে ঘুরে যেতে পারেন শ্যামনগরের বুড়িগোয়ালিনীর এই কলবাড়ি বাজার, এবং এখান থেকে আপনি কিনতে পারবেন নদীর নানা রকম মাছ, যা হয়তো আপনি জীবনে প্রথম দেখবেন এখানে এসে।